একেবারে ঠিক শুনেছো। আজকের আলোচ্য বিষয় প্রতিবেদন। প্রতিবেদনের প্রত্যেকটি বিষয়, যেমন প্রতিবেদন কাকে বলে, প্রতিবেদন কিভাবে লিখতে হয়, প্রতিবেদন লেখার জন্য কি বিশেষ নিয়ম আছে, এবং প্রতিবেদন বা ভালো প্রতিবেদন লেখার জন্য কোন বিশেষ গুণগুলি বিশেষ দরকার। এছাড়াও এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কোন বিশেষ প্রতিবেদনগুলো এবছরের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তার আগে একটা কথা বলে রাখি, যদি প্রতিবেদন আমাদের মাধ্যমিক পরীক্ষায় কমন আসে সেক্ষেত্রে তো ভালো নম্বর অবশ্যই পাবো। আর যদি কমন না আসে তাহলে কি আমরা ভালো নাম্বার পাবো না? না, বিষয়টা তেমন নয়। প্রতিবেদন নির্দিষ্ট নিয়মে লিখলে ভালো নাম্বার প্রত্যেকেই পাবে। তো প্রত্যেকটি বিষয়ে আসবো। তার আগে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, কারণ মাধ্যমিক যারা পরীক্ষা দেবে তাদের প্রত্যেকটি বিষয় নিয়ে আমি আসবো। তাছাড়া যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না, এবং কমেন্ট করে অবশ্যই জানাবে যে ভিডিও তোমাদের কেমন লাগলো। এবার আসছি, প্রতিবেদন কি? প্রতিবেদন মানেই হচ্ছে বিবরণী বা সমাচার বা বার্তা বা বিবৃতি বা অভিযোগ জ্ঞাপন অথবা বিজ্ঞাপন অথবা বিজ্ঞাপন পত্র, অর্থাৎ যে কোনো ধরনের সংবাদই হচ্ছে প্রতিবেদন। আমরা প্রত্যেকদিন সূর্যোদয় থেকে সূর্যাস্তের মতো নানান ঘটনা আমরা দেখে থাকি। যে ঘটনাগুলো আমরা দেখি সেগুলো প্রত্যেকটি কিন্তু প্রতিবেদন নয়। প্রতিবেদন হচ্ছে ওই স্বাভাবিক ঘটনাকে দেখে চিত্তাকর্ষক এবং আকর্ষণীয় করে এবং গুরুত্বপূর্ণ করে উপস্থাপন করাই হচ্ছে প্রতিবেদন। আর যিনি এই উপস্থাপন করেন বা যিনি প্রতিবেদনটি দেন বা যিনি বার্তাটি দেন বা যিনি সংবাদটি দেন তাকে আমরা অবশ্যই বলি প্রতিবেদক। তাহলে আমরা এই ঘটনা বা এই প্রতিবেদন কিভাবে প্রস্তুত করব? নিজের চোখে হয়তো কোনো ঘটনা দেখছি, অথবা কোনো ঘটনা ঘটে গেলে খুব তাড়াতাড়ি বা চটজলদি সেখানে গিয়ে যারা দেখেছে প্রত্যক্ষদর্শীর কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে বিচার বিশ্লেষণ করে উপযুক্ত তথ্যগুলোকে নিয়ে সংবাদপত্রের প্রকাশের মতো বা একজন সাক্ষীর মতো। সাক্ষী মানে কি? সাক্ষী মানে হচ্ছে সেই সমস্ত ঘটনার প্রত্যক্ষদর্শী বা সেই ঘটনা সম্পর্কে যিনি প্রত্যেকটি বিষয় জানেন, তার মতো কিন্তু আমরা নিজেকে প্রস্তুত করে নিচ্ছি। সেটাই হচ্ছে প্রতিবেদন। এই প্রতিবেদন লিখতে গিয়ে সবার আগে যেটা করতে হবে বা প্রতিবেদনের মধ্যে আমাদের যে তথ্যগুলো অবশ্যই থাকতে হবে সেগুলো হচ্ছে কি ঘটেছে, অর্থাৎ ঘটনাটি কি ঘটেছে, এই কি এর প্রশ্ন থাকতে হবে। কখন ঘটেছে, অর্থাৎ অবশ্যই সময়ের কথা বলছি, সময় কিন্তু অবশ্যই থাকতে হবে। কোথায় ঘটেছে, অর্থাৎ সেই স্থান অবশ্যই উল্লেখ থাকতে হবে। কে বা কারাই ঘটনাটি ঘটিয়েছে সে তথ্য কিন্তু অবশ্যই রাখতে হবে, এবং কি কারণে বা কেন ঘটেছে ঘটনাটি এটাও কিন্তু থাকতে হবে, এবং অবশ্যই শেষে থাকতে হবে কিভাবে ঘটনাটি ঘটেছে। এই প্রত্যেকটি তথ্য কিন্তু একটি ভালো প্রতিবেদনের ক্ষেত্রে থাকা খুব জরুরি। আবার বলছি, কি ঘটেছে, কখন ঘটেছে, কোথায় ঘটেছে, কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে, কেন ঘটেছে এবং কিভাবে ঘটেছে, এবং অবশ্যই শেষে একটি সিদ্ধান্তের মতো পাঠ করতে হবে। সিদ্ধান্ত সবসময় পজিটিভ রাখতে হবে, অর্থাৎ সিদ্ধান্তের মধ্যে সবসময় ভালো দিকগুলিই তুলে ধরতে হবে। তা সেই ঘটনা হোক বা দুর্ঘটনা হোক, তার মধ্যে মানুষকে সতর্ক করার বিশেষ কৌশলটাই তুলে ধরতে হবে। এবং একজন ভালো প্রতিবেদকের যে গুণগুলি অবশ্যই থাকতে হবে, বা একটি ভালো প্রতিবেদন কিভাবে লিখব। প্রথমত প্রতিবেদনের যেটা থাকতে হবে সেটা হচ্ছে একটি শিরোনাম। উপরে একটি নাম থাকতে হবে, সংক্ষিপ্ত হতে হবে, চিত্তাকর্ষক ও আকর্ষণীয় হওয়া বাঞ্ছনীয়। এবং প্রতিবেদন আমি আগেই বলেছি, প্রতিবেদন মানে হচ্ছে প্রত্যক্ষদর্শীর বিশ্বস্ত বর্ণনা। তার এই প্রতিবেদনে যেন বিশ্বস্ততা থাকে, এবং অবশ্যই তথ্যভিত্তিক হতে হবে এবং সত্যাশ্রয়ী হতে হবে। কোনো রকম মিথ্যা ঘটনার কিন্তু প্রতিবেদনে কখনোই ব্যবহার করা যাবে না। আর আজগুবি বা গুজব, কোনো ধরনের আজগুবি কথা কিন্তু এখানে স্থান পায় না। আর ব্যক্তিগত আক্রমণ প্রতিবেদনে একেবারেই বর্জন করতে হবে। আর একটা জিনিস বিশেষভাবে খেয়াল করতে হবে, যারা ভালো প্রতিবেদন লেখেন বা ভালো প্রতিবেদক, তাদের
বিভিন্ন রকম দেশ, জাতি, জাত, সংস্কৃতি, সম্প্রদায় বা বিভিন্ন ভাষাভাষী কেউ যেন সেই প্রতিবেদন পড়ে আঘাত না পায়। এটা কিন্তু সব থেকে বড় একটি গুণ। কোন রকম জাত, জাতি, সংস্কৃতি কেউ যেন আঘাত না পায়, এবং অবশ্যই নিজস্ব মতামত কিন্তু বর্জন করতে অবশ্যই হবে। নিজস্ব মতামত একেবারেই দেওয়া চলবে না। আর একটি বিষয়, কোনো ঘটনা বা দুর্ঘটনা যখন প্রতিবেদন লেখা হয় তখন কিন্তু তার কারণ অনুসন্ধান এবং প্রতিকারের উপায় খুব সংক্ষিপ্ত আকারে কিন্তু লেখা যাবে। এই বিশেষ গুণগুলো মেনে চলতে অবশ্যই হবে। এবার আসবো এবছরের জন্য কি কি প্রতিবেদন আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বা কোন কোন প্রতিবেদন আমাদের পড়তে হবে। এবছরের জন্য সবার প্রথমেই আমি যেটা বলবো, এবছরের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে প্রতিবেদন সেটা হচ্ছে বৃক্ষরোপণ উৎসব। খেয়াল করবে, বৃক্ষরোপণ উৎসব তোমার স্কুলে হতে পারে বা এলাকায় হতে পারে, পাড়ায় হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে। স্থান কিন্তু আগে উল্লেখ করতে হবে। বৃক্ষরোপণ উৎসব যদি নাও আসে তাহলে ধরে নেবে এমন ভাবেও আসতে পারে, অরণ্য সপ্তাহ হিসাবে কিন্তু আসতে পারে। সেক্ষেত্রে কি করবে, 7টা দিনের বৃক্ষরোপণ উৎসব দেখাবে। হয়তো প্রথম দিনে একটি অনুষ্ঠান দেখালে, শেষের দিনে অনুষ্ঠান দেখালে, আর মাঝখানের 5 দিন ওই কিছু কিছু বৃক্ষরোপণ। খুব মন দিয়ে লিখবে, নাম আকর্ষণীয় হওয়া চাই। প্রত্যেকটি পার্ট যেমন বললাম, কি ঘটেছে, কখন ঘটেছে, কোথায় ঘটেছে, কে বা কারা ঘটিয়েছে, কেন ঘটেছে এবং কিভাবে ঘটেছে, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই তথ্যগুলি থাকতে হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রতিবেদন হিসাবে আমি আসছি অবশ্যই রক্তদান শিবির। রক্তদান শিবির প্রতিবেদনটি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খুব মন দিয়ে করবে। এলাকায় হতে পারে, স্কুলে হতে পারে, তোমার পাড়ায় হতে পারে, কোনো বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার অধীনস্থ বিভিন্ন জায়গায় হতে পারে। প্রত্যেকটা দিক একটু খেয়াল করেই লিখবে। 3 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ প্রতিবেদন আসছি এবার স্কুলের অনুষ্ঠান। সাংস্কৃতিক হতে পারে, ক্রীড়া অনুষ্ঠান হতে পারে, কোনো বিতর্ক সভা হতে পারে, কোনো তর্কানুষ্ঠান হতে পারে। নানান ধরনের স্কুলের বিভিন্ন প্রতিযোগিতা বা স্কুলের বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করেও কিন্তু প্রতিবেদন খুব গুরুত্বপূর্ণ বিষয় এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য। এই 3টি প্রতিবেদন তো খুব গুরুত্ব সহকারে করবে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে গ্রামীণ পাঠাগার উদ্বোধন এবং সরকারি হাসপাতাল উদ্বোধন। এই 5টি রচনা, এই 5টি প্রতিবেদন রচনা খুব গুরুত্ব সহকারে করবে। আমি আবার মনে করিয়ে দিচ্ছি, এই 5টি কোনোভাবেই যেন ভুল না হয়। প্রথমত বৃক্ষরোপণ বা অরণ্য সপ্তাহ আসতে পারে, দ্বিতীয় রক্তদান শিবির, তৃতীয় স্কুলের যে কোনো ধরনের অনুষ্ঠান, চতুর্থ আমি বললাম গ্রামীণ হাসপাতাল উদ্বোধন, এবং পঞ্চম পাঠাগার উদ্বোধন, গ্রামীণ পাঠাগার। এবং একটু অন্য ধরনের প্রতিবেদন দুটো একটু অভ্যাস করে যাবে, যে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বেহাল রাস্তা। আর বিশেষ কোনো প্রতিবেদন করার দরকার নেই। আমাদের প্রতিবেদন সচরাচর পড়ে যে সংবাদপত্রে প্রকাশের উপযোগী প্রতিবেদন, অর্থাৎ তুমি এমন একটি প্রতিবেদন লিখবে যেটা সংবাদপত্রে প্রকাশের উপযোগী বা সংবাদপত্রে প্রকাশ করা যায়। সুতরাং যে কটি প্রতিবেদন বললাম সেই কটি প্রতিবেদন খুব মন দিয়ে অভ্যাস করো। কমেন্ট করে জানাও যে ভিডিও তোমাদের কেমন লাগছে বা লিখতে অসুবিধা হচ্ছে কিনা। প্রত্যেকটি পয়েন্ট আবার মনে করিয়ে দিচ্ছি। প্রতিবেদনের বিশেষ গুণ, তার শিরোনাম এবং কখন ঘটেছে, কোথায় ঘটেছে, অর্থাৎ সময়ের উল্লেখ এবং স্থানের উল্লেখ বিশেষ গুরুত্বপূর্ণ, যেন ভুলে না যায়। একটা কথা একটু মনে রাখো, প্রতিবেদনে পয়েন্ট করার দরকার নেই, কিন্তু প্যারা করতে হবে। আর প্রতিবেদন যখন লিখবে তখন একদম প্রথমে তো থাকবে শিরোনাম, তারপরে থাকবে নিজস্ব সংবাদদাতা। নিজস্ব সংবাদদাতা মানে তুমি নিজেই এখানে সংবাদ পরিবেশন করছো, তাই বাম দিকে লিখবে নিজস্ব সংবাদদাতা, দিয়ে দুটো সেমিকোলন দেবে। তারপরে লিখবে স্থানের নাম, অর্থাৎ জায়গা, কোথা থেকে তুমি এই প্রতিবেদনটি লিখছো সেই জায়গার নাম, তোমার নিজের এলাকার নাম দেবে। এবং তারপরে দেবে তারিখ, অর্থাৎ কত তারিখে তুমি প্রতিবেদনটা লিখছো। আবার মনে করিয়ে দিচ্ছি, প্রথমে থাকবে শিরোনাম একদম উপরে, খাতার উপরে,
খাতা তারপরে নিচের বাম দিকে লিখবে অবশ্যই নিজস্ব সংবাদদাতা, একটা সেমিকোলন দেবে, তারপরে লিখবে স্থানের নাম, যার যার নিজের জায়গার নাম লিখবে, তারপরে তারিখ দেবে, দিয়ে আবার সেমিকোলন দেবে। দেওয়ার পরে কোনো রকম প্যারা চেঞ্জ করবে না, ওখান থেকেই লেখা শুরু করবে। যেখানে শেষ হবে সেখান থেকেই লেখা শুরু করবে। এই নিজস্ব সংবাদদাতা, স্থান এবং তারিখ তার পরপরই লেখা শুরু করবে, কোনো রকম যেন প্যারা না হয়। এবং প্রথম প্যারার মধ্যে অবশ্যই লিখবে কি ঘটেছে, কখন ঘটেছে, কোথায় ঘটেছে। ধরো স্কুলের অনুষ্ঠান, তাহলে অমুক স্কুলে একটি নাম দেবে যে অমুক স্কুলে এত তারিখে স্কুল প্রাঙ্গণে বা স্কুলের জন্য বরাদ্দ বা নির্দিষ্ট কক্ষে এই অনুষ্ঠানটি উদযাপন করা হয়েছে সাড়ম্বরের সহিত, এবং উপস্থিত ছিলেন স্কুলের সমস্ত স্কুলের বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা এবং শিক্ষার্থীরা, এছাড়াও এলাকার বিভিন্ন মানুষজন, আর বিশেষ অতিথি হিসাবে হয়তো উপস্থিত ছিলেন 2 জন। হ্যাঁ, একটু জিনিস খেয়াল করবে, এই যখন বিশেষ অতিথি আমরা আনবো তখন সেই অতিথির মুখ দিয়ে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাকে লিখে নিতে হবে, যে অনুষ্ঠান সম্পর্কে কি বললেন, স্কুল অনুষ্ঠান। তারপরে মাঝের প্যারায় লিখবে, তাহলে আবার বলছি, প্রথম প্যারায় কি ঘটেছে, কখন ঘটেছে, কোথায় ঘটেছে। মাঝের প্যারায় কিন্তু সমস্ত ঘটনার বর্ণনা দেবে। এবং শেষে গিয়ে করবে, আমি আগেই বলেছি, শেষের যে প্যারাটি করতে হবে একটু উপসংহার মতো, একটি সিদ্ধান্ত জায়গা, কখনো নেগেটিভ হবে না, অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে পজিটিভ হওয়া চাই। এবং এক্ষেত্রে লিখবে যে স্কুলের অনুষ্ঠান থেকে যারা প্রতিযোগী ছিল, যারা অংশগ্রহণ করেছে বা বিভিন্ন পারদর্শিতা দেখিয়েছে, তারা তো উৎসাহিত হয়েছে, এবং যারা করেনি, যারা অংশগ্রহণ করেনি তারাও কিন্তু উৎসাহিত হয়েছে, এবং আগামী দিন অনুষ্ঠান হলে তারা যে সক্রিয়ভাবে অনুষ্ঠানে এগিয়ে আসবে তারাও সে প্রতিশ্রুতি দিয়েছে। এবং অনুষ্ঠান শেষে প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের মধ্যে একটি খুশির জোয়ার দেখা গেল, অর্থাৎ একটা পজিটিভ দিক। এই পজিটিভ দিক যেন প্রত্যেকটা ক্ষেত্রে বজায় থাকে। খেয়াল করবে, এই 5টি প্রতিবেদন খুব গুরুত্ব সহকারে করবে। লেখার যে নিয়ম বললাম সেভাবেই করবে। 3টে প্যারা করবে। প্রথম প্যারায় কি ঘটেছে, কখন ঘটেছে, কোথায় ঘটেছে। মাঝখানে প্যারায় সমস্ত ঘটনার অর্থাৎ প্রতিবেদনের মূল বিষয়টা মাঝের প্যারা, সেখানে প্রতিবেদনের প্রত্যেকটি বিষয় কিন্তু খুব গুরুত্ব সহকারে লিখবে। এবং শেষে একটি সিদ্ধান্তের মতো জায়গা 2-3 লাইন লিখে দেবে। সেখানে কিন্তু অবশ্যই সমবেত জনতার মধ্যে যা যা দেখা গেল, অর্থাৎ স্কুলের ক্ষেত্রে হলে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী এবং যারা দর্শক ছিল, যারা আপ্যায়িত ছিল, প্রত্যেকের মধ্যেই এই যে উৎসাহের দিকটা কিন্তু তুলে ধরতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রেও তাই। একটু গুরুত্ব সহকারে লেখার চেষ্টা করবে। অসুবিধা হলে কমেন্ট করে জানাবে। আর ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তার আগে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। অবশ্যই লাইক করতে ভুলবে না। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি।